আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা শিখবো সেটা হচ্ছে যে স্কিমা মার্কআপ। তো স্কিমা মার্কআপ বা স্ট্যান্ডার্ড ডাটা, জেসন, এলডি কোড এই সম্পর্কিত যাবতীয় তথ্যগুলো দিয়ে আমি দেওয়া করব। চলুন শুরু করি। এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান আর এই ভিডিওটা আপনারা দেখবেন, এটা আমি হয়তো গত বছর লাইভ ক্লাস নিয়েছিলাম। এখানে আমি ই কমার্স ওয়েবসাইটের জন্য ডিটেলস দেখিয়েছি যে আসলে কিভাবে use করতে হয়, কোন পেজের জন্য কি কি ইউজ করতে হয়। তো আজকে আমরা মূলত একটা লোকাল বিজনেসের জন্য কিভাবে আপনারা স্কিমা মার্কআপ কোড জেনারেট করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবেন, এটা দেখবো। তো চলুন আমরা শুরু করি। তো স্কিমা মার্কআপ জিনিসটা কি? স্কিমা মার্কআপ বা স্কিমা অর্গ এর হচ্ছে একটা টুলস, যেটা হচ্ছে সম্পূর্ণ search engine যেমন মাইক্রোসফট, ইয়াহু, এরা হচ্ছে সম্মিলিতভাবে গুগল তৈরি করছে। আপনারা বিস্তারিত জানতে schema.org এই পেজটা ভিজিট করুন। এবার আমরা চলুন দেখি যে আসলে কত রকমের স্কিমা হইতে পারে, যেমন অর্গানাইজেশন স্কিমা, ইভেন্ট স্কিমা, প্রোডাক্ট স্কিমা, রেসিপি স্কিমা, ব্রেড ক্যাম স্কিমা, এফএকিউ রিভিউ, লোকাল বিজনেস, দেন হচ্ছে আর্টিকেল এবং ভিডিও। আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বিরিয়ানি রেসিপি লিখে আমরা যদি সার্চ করি, আমরা সার্চ রেজাল্ট পেজে ভিডিও, মানে এগুলো সম্ভবত ইউটিউব ভিডিওর পরে কিন্তু একটা রেজাল্ট, যেটা সার্চে প্রথম ওয়েবসাইট আসতেছে, সেখানে আমরা দেখছি যে এখানে রেটিং আছে এবং যে চিকেন বিরিয়ানি, মানে আমরা হয়তো বিরিয়ানি রেসিপি দিয়েছি বাট এটা পার্টিকুলার চিকেন বিরিয়ানি রেসিপি দেওয়া আছে। এবং এখানে দেখবেন যে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, চিকেন দাম বিরিয়ানি, এগুলো দেওয়া আছে। এবং এখানে রেটিং আছে, ভোট আছে। এই যে এটা হচ্ছে কুকিং টাইম 1 ঘন্টা 25 মিনিট, এর পাশাপাশি ইনগ্রেডিয়েন্টস কি কি ইউজ করা লাগবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এটার আসলে বেনিফিটটা কি, এটা আমার আসলে সিপিআর অনেকটা বুস্ট করে। দ্যাটস ওয়াই আমাকে আসলে স্কিমা মার্কআপটা ইউজ করতে হবে। তো এটা আমরা আসলে কিভাবে টেস্ট করব, এইটা টেস্ট করার জন্য আমরা একটা টুলস ইউজ করব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই লিঙ্কটা কপি করি, দেন আমি এই টুলসটা ইউজ করব। সেটা হচ্ছে যে স্কিমা, মানে আপনার যদি গুগলে সার্চ করেন স্কিমা টেস্ট, তাহলে দেখবেন যে দুইটা টুলস মূলত আসে। আমি দুইটা দেখা একটু জাস্ট। এই যে একটা হচ্ছে স্কিমা অর্গ আর এটা হচ্ছে গুগলের। সো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি প্রিফার করব গুগল রিচ রেজাল্ট। তবে এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে যে দুইটা টুলস এর ভ্যালিডেশন প্রসেস কিন্তু দুই রকম। তার মানে তারা কিন্তু দুই রকমের ভ্যালু ভেরিফাইড করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি স্কিমা অর্গে যেই জিনিসটা ভ্যালিড করবেন, সেটা কিন্তু গুগলের যে টুলস আছে সেটা ইনভ্যালিড করতে পারে বা ভ্যালিড নাও করতে পারে। আবার গুগলের ভ্যালিড স্কিমা কোড কিন্তু স্কিমা অর্গে ইনভ্যালিড দেখাইতে পারে। তো বিষয়টা আমি একটু দেখাবো আপনাদের, এটা টেস্ট হোক। তো এখানে আমরা দেখছি যে এখানে কত রকমের স্কিমা ইউজ করা হয়েছে। এখানে বিরিয়ানি রেসিপির ওই যে এই যে রেসিপি নামের স্কিমা ইউজ করা হয়েছে, রিভিউ স্নিপেট এটাও ইউজ করা হয়েছে, ভিডিও হয়তো আছে সেখানে ভিডিও ইউজ করা হয়েছে, সাইট লিংক, সার্চ বক্স, এগুলো ইউজ করা হয়েছে। এর পাশাপাশি যে আর্টিকেল স্কিমাটা ইউজ করা হয়েছে। তো কোন স্কিমা কেন ইউজ করা হয় এটা জানতে হলে আপনি আপনি হচ্ছে আমার ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, সো যে তোমাদের বলতেছিলাম যে দুইটা টুলস দুই রকমের ডাটা কিন্তু ভ্যালিড করে। এটা হচ্ছে স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এটা হচ্ছে যে রিচ রেজাল্ট টেস্ট। সো এই যে কিছু স্কিমা কোড আছে, যেমন পার্টিকুলার সার্ভিস পেজের জন্য আমরা যেগুলা করি সার্ভিস স্কিমা, সেগুলা কিন্তু স্কিমা মার্কআপ ভ্যালিড করে। এটা কিন্তু আসলে গুগল ভ্যালিড করে না। তো এই জন্য কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে যে কোনটার কাজ কি। তবে আমি প্রেফার করব আপনি যদি গুগলে মোটামুটি সবগুলা ভ্যালিড করেন কোনো সমস্যা নাই। আবার যদি স্কিমা মার্কআপ ভ্যালিড এখানেও আপনি ভ্যালিড করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। চলুন আমরা এবার দেখব যে এই স্কিমা কোডটা কিভাবে আমরা জেনারেট করতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইটা ইমপ্লিমেন্টেড জেনারেটের জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করব বা টুলস ইউজ করব, সেটা হচ্ছে
টেকনিক্যাল এসইও অর্গ। এসইও অর্গের যে স্কিমা মার্কআপ জেনারেটর আছে, এই টুলসে কিন্তু আমরা স্কিমা কোডটা জেনারেট করতে পারবো। তো চলুন আমরা এখন একটা ওয়েবসাইটের জন্য করব, সেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স BD24। আমি গত ভিডিওতে মানে প্রিভিয়াস 1 বছর আগে যেটা নিয়েছিলাম সেখানে ওইটা দেখাইছিলাম, বাট সামহাও সেটা আপনার বর্তমানে নাই করতে আসছে। আপনাদের হয়তো ট্যাগ ম্যানেজার দিয়ে দেখানো হয়েছিল, আমরা আজকে অনেক সহজ একটা দেখার চেষ্টা করব। তো আমরা এটার যে হোম পেজটা আছে সেটা ঠিক করে দেখি, সেখানে কিন্তু কোনো রকম স্কিমা কোড নাই। আমরা এখন এখানে স্কিমা কোড ইমপ্লিমেন্ট করব, জেনারেট করব এবং ইমপ্লিমেন্ট করব। তো কি স্কিমা আমার এখানে প্রয়োজন আছে? আমার এখানে প্রয়োজন আছে লোকাল বিজনেস স্কিমা। তো লোকাল বিজনেস স্কিমার জন্য আমাকে হচ্ছে এই ওয়েবসাইটটার ম্যাপটা বের করতে হবে। ম্যাপ বের করার জন্য আমরা যেটা করতে পারি, এটা যে বিজনেস আছে সেটা আমরা একটু ফাইন্ড আউট করি। উম, এই তো। ওকে, সো আমরা আমরা এখানে জেনারেট করব লোকাল বিজনেস। বিজনেস টাইপ, যদি এখানে দেখি আমাদের যে বিজনেস আছে সেই টাইপের কোনো বিজনেস আছে এটা দিব, অথবা আমরা এখানে লোকাল বিজনেস দিতে পারি। দেন আমরা ওকে সার্ভিস হিসাবে ডিক্লেয়ার করলাম। এর পাশাপাশি হচ্ছে অ্যাম্বুলেন্স হসপিটালে মোটামুটি চাই, যেহেতু আপনার কোথাও দেখা যাচ্ছে হসপিটাল নিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আপনার এটা লাগে। এটা জেনারেটর অনেক হয়ে আছে। So, প্রথমে হচ্ছে আমার এবার আমার নাম নিতে হবে। So, এটার নাম আমরা কপি করব। দেন হচ্ছে আমার ওয়েবসাইটে আমার হচ্ছে লোগো কপি করতে হবে। তো আপনাদের এত কষ্ট করতে হবে না, আমি আমার হচ্ছে মোটামুটি এক প্রিবিল্ড টেমপ্লেট আছে, ওইখানে আপনারা এটা করতে পারেন। তো এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা নিয়ে ইমেজ ইউআরএল দেন আইডি, এইভাবে আপনারা যাবতীয় ইনফরমেশন দিতে পারবেন। বাট আমি এখন আপনাদেরকে নতুন একটা জিনিস দেখো, নতুন বলতে গেলে আমার কোডটা আমি জাস্ট ইনফরমেশন গুলা চেঞ্জ করবো। সেটা হচ্ছে আমার এই যে একটা ডক ফাইল আছে, সরি টিএক্সটি ফাইল আছে, এইখানে আমরা সবকিছু লিখবো। চলুন আমরা হচ্ছে আহ, সবগুলা ইনফরমেশন গুলা চেঞ্জেস করতে থাকি। ঠিক আছে, আমার নাম ছিল যেন অ্যাম্বুলেন্স BD24। ওকে, তো এখানে আমি এসে এখানে চেক করবো। তা ম্যানুয়ালি করতে হবে। তা আপনার যদি একবার করা থাকে নেক্সট টাইম আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে আমার ইউআরএল লাগবে। আমি একটু ভিডিও পজ করলাম এবং হচ্ছে আমি সব ইনফরমেশন গুলা এখানে ফিল করে আপনাদের মাঝে পরে দিচ্ছি। তো আমরা এখানে উম, এই ঘরটা ফিল আপ করলাম, সেটা হচ্ছে যে নেম, ইউআরএল, লোগো, ইমেজের ইউআরএল এবং ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমরা আমাদের ওই যে পেজের জন্য আমরা করব, এখান থেকে আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার প্রাইস রেঞ্জ নিতে হবে। প্রাইস রেঞ্জ ডিপেন্ড করে আপনার সার্ভিসের উপরে, যে আপনার সার্ভিস
এক্সপেন্সিভ হয় সেখানে আপনারা এখানে $3 সাইন ইউজ করেন। তো আমার যেহেতু আমরা এখানে $1 ইউজ করছি। এবার আমার হচ্ছে টেলিফোন নাম্বারটা ইউজ করতে হবে। তো নাম্বারটা হলো এই যে, এখানে আমি নাম্বার দিয়ে দেবো। নাম্বার আগে আমরা কান্ট্রি করি। দেন হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে আমাকে ভালোভাবে দিতে হবে। এবং এখানে যে কান্ট্রি কোড আছে এটা কিন্তু সেন্সিটিভ। আপনারা যদি এখানে দেশের নাম লিখে দিই সেটা কিন্তু হবে না। পুরো দেশের জন্য আলাদা আলাদা কোড থাকে, যেমন বাংলাদেশের জন্য হবে আপনার হচ্ছে BD। আমি এখানে বাকিগুলো ফিল আপ করে নিই। এরপরে আমাকে হচ্ছে জিও ফিল আপ করতে হবে। তো জিও কোঅর্ডিনেট বিষয়টা হচ্ছে যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড বিষয়টা আমাকে ফিল আপ করতে হবে। এটা আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপের ইউআরএল পাওয়া যাবে। ওকে, গুগল ম্যাপের আমরা প্রথমে পার্টটা আছে সেটা নিয়ে নিব। এটা হচ্ছে আমার ল্যাটিটিউড, অ্যান্ড পরেরটা হচ্ছে আমার লঙ্গিটিউড। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে, এবার হচ্ছে এরিয়া সার্চ। তো এখানে আমার যে সার্ভিস এরিয়ার লোকেশন আছে সেটা আমরা ফিল আপ করবো। এটা মূলত সেমি হয়। তো আমরা এখন এটা ফিল আপ করবো। তো এবার হচ্ছে ওপেনিং আওয়ার এবং ক্লোজ আওয়ার, এটা আপনার ম্যাপ আছে সেই অনুযায়ী আপনারা দিবেন। এটা আমি মোটামুটি 95 রাখছি, বাট আসলে এটা কোনো আপনার যে টাইমিং হবে সেটার উপর আপনারা ফিল আপ করবেন। আর দেন হচ্ছে আমাকে কন্টাক্ট পয়েন্ট, এখানে আমরা আমাদের ফোন নাম্বার দেবো। তারপর হচ্ছে টিকেট রেটিং, এটা অনেক ইম্পর্টেন্ট। এইটা আমরা হচ্ছে ম্যাপ থেকে নিয়ে ফিল করব। সো রেটিং ভ্যালু, এইটা হচ্ছে আমার ম্যাপে আছে 4.1। ওকে, তো এখানে আমি দিই 4.1। বেস্ট ভ্যালু 5, ওর রেটিং এখানে আমার 1 আছে, টোটাল হচ্ছে আমার 27। ওকে, তো এবার হচ্ছে রিভিউ। রিভিউ আমি এখানে কোন একটা রিভিউ আমরা ম্যাপ থেকে নিয়ে এখানে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা যদি এখানে রিভিউটা দেখি, আমরা কপি করে নিই। দেন আমরা হচ্ছে এখানে পার্সেন্ট আছে, আজি আপনার এখানে যে ডেটে মোটামুটি রিভিউটা আসছে সেটা দিয়ে দিবেন। সো আমার মোটামুটি রান। এখন আমার এই আমার হবে যে এটা ঠিক আছে নাকি। তো এইটা চেক করার জন্য আমরা আগে যাব, এখানে আসার পরে কোড কোডটা আমরা এখানে পেস্ট করব, করার পরে করব। তো আমরা অনেকক্ষণ ধরে অনেক আসলে ফলে দেখবেন যে আপনার একসাথে যতগুলো ইম্পর্টেন্ট স্কিমা সেগুলো কিন্তু লোকাল বিজনেস স্কিমা, অর্গানাইজেশন স্কিমা এবং হচ্ছে রিভিউ স্নিপেট। তো আপনাকে বারবার কোড জেনারেট করতে হবে না, বারবার কোড হবে। আপনারা যদি
এইভাবে কপি করে জেনারেট করে নিতে পারেন, আপনার এটা হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে আমরা এখন কোডটা ইমপ্লিমেন্ট করব কিভাবে। তো এইটার জন্য আমরা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে হেডার ফুটার স্ক্রিপ্ট বাই, হচ্ছে আপনারা সাথে নেবেন হেডার ফুটার স্ক্রিপ্ট। একটু ভিডিওটা পজ করে দেখে নিন, হেডার ফুটার স্ক্রিপ্ট বাই ডিজিটাল লাইব্রেশন। তো এটা যদি আপনারা সার্চ দিয়ে নেন, তো এই হচ্ছে প্লাগইন। এই প্লাগইনটা আপনারা ডাউনলোড করে আপনাদের যে ওয়েবসাইট আছে সেইখানে আপনারা ইনস্টল দেবেন। এবার আমরা কি করবো, আমাদের এই করবো, তো এডিট মোডে গেলে দেখবেন যে আমাকে কোডটা ফ্লেক্স করার একটা জায়গা দিয়েছে। এটা আপনারা অনেক ওয়েট করতে পারেন, মানে এটার জন্য আলাদা প্লাগইন আছে, সেটা আপনি করতে পারেন। আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে পারেন, নিতে কমফোর্ট। তো আমরা এখন আপডেট করে দেবো। এবার আমরা কি করবো, কোনো আপডেট হয়নি, মেবি জন্য একটু আমরা ওয়েট করি। ওকে, তো আমরা প্রিভিয়াস ওয়েবসাইটটাই প্রবলেম হচ্ছিল, সেজন্য আমি এখন আমার অন্য একটা ওয়েবসাইটটাই ইমপ্লিমেন্ট করে দেখলাম, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল বিজনেস এবং অর্গানাইজেশন স্কিমা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত মেথড, এবং এইভাবে আপনারা চাইলে আপনার স্পেসিফিক কোনো পেজে স্কিমা ইমপ্লিমেন্ট করে দিতে পারেন। বাট ডিপেন্ড করবে আপনার কোন স্কিমা দরকার, কি দরকার, এর উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে কোডগুলো চেঞ্জেস হতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে যেতে হলে অবশ্যই আমাদের গ্রুপের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।